সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ এক অবিশ্বাস্য দাবি, 2 কোটি মানুষ নাকি ঢাকার বিমানবন্দরে অপেক্ষা করবে শেখ হাসিনার জন্য। তিনি নাকি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছেন আইসিটির মামলার ট্রায়াল ফেস করার জন্য। গত বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল করছেন আর অনলাইনে এই ধরনের তীব্র সাইকোলজিক্যাল প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছেন বা আমরা লক্ষ্য করছি। কিন্তু এই কাল্পনিক প্রপাগান্ডার বাইরে দাঁড়িয়ে এর নেপথ্যের আসল সমীকরণটা কি? এটি কি আসলেই কোনো বাস্তব রাজনৈতিক ছক, নাকি শুধুই কর্মীদের চাঙ্গা রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক সান্ত্বনা? রাজনীতি আবেগ বা অলীক গুজবে চলে না, চলে কঠিন বাস্তবতায়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই প্রচারণার পেছনের আসল রাজনৈতিক ও আইনি বাস্তবতা। দর্শক, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। প্রথমেই আসা যাক আইনি বাস্তবতার জায়গায়। বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের কিছু নেতা এবং দেশের অভ্যন্তরে কিছু কর্মী ও সমর্থক প্রচার করে চলেছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরে রাজনৈতিকভাবে সক্রিয় হবেন, দলকে নেতৃত্ব দেবেন, জুলাই অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের দেখে নেবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেশের বর্তমান যে আইনি কাঠামো, সেখানে কি সেই সুযোগ আছে? এখানে দুটি বড় আইনি দেয়াল আছে। প্রথমত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কয়েকটি মামলায় মৃত্যুদণ্ড সহ সুনির্দিষ্ট রায় রয়েছে। আইনি পরিভাষায় তিনি এখন একজন দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি। ফলে দেশের মাটিতে পা রাখার সাথে সাথেই তাকে আইনি হেফাজতে যেতে হবে। দ্বিতীয়ত, শুধু ট্রাইব্যুনালের রায় শেষ কথা নয়, দেশের বর্তমান আইন অনুযায়ী আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম অলরেডি আইন করে নিষিদ্ধ করা হয়েছে। একটি রাজনৈতিক দলের কার্যক্রম যখন আইনগতভাবে নিষিদ্ধ থাকে, তখন সেই দলের প্রধান বা কোনো রাজনৈতিক নেতা তার রাজনৈতিক পরিচয়ে দেশে ফিরে নতুন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন, এমন কোনো আইনি ফাঁকফোকর এই মুহূর্তে বাংলাদেশের প্রচলিত আইনে নেই। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, অর্থাৎ ট্রায়াল বা আইসিটি ফেস করার যে মনস্তত্ত্ব, সে বিষয়ে দাবি করা হচ্ছে তিনি আইনি প্রক্রিয়া মোকাবেলা করতে নিজ থেকে ফিরে আসছেন। কিন্তু রাজনীতি এবং বিশ্ব ইতিহাস কি বলে? একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের শত শত হত্যা মামলা রয়েছে, তিনি নিজ থেকে ট্রায়াল ফেস করতে কোনো বড় রাজনৈতিক বা আইনি সুবিধা ছাড়া ধরা দিবেন? এটি রাজনৈতিক মনস্তত্ত্বের সাথে মোটেই মেলে না। বিশ্বের অন্যান্য ক্ষমতাচ্যুত ডিক্টেটরদের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, ক্ষমতা হারানোর পর তারা যখন তাদের বিরুদ্ধে এমন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার শুরু হয়, তারা কখনোই স্বেচ্ছায় ট্রায়াল ফেস করতে ফিরে আসেন না বা আসেননি। সুতরাং এই স্বেচ্ছায় ট্রায়াল ফেস করার যে গল্প, এটি একটি অবাস্তব প্রচারণা মাত্র। তাহলে প্রশ্ন ওঠে, লজিস্টিক্যালি এবং মানসিকভাবে যেখানে এই তত্ত্ব পুরোপুরি অবাস্তব, সেখানে এই মিথ বা গুঞ্জন কেন ছড়ানো হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে? এর নেপথ্যের আসল এজেন্ডাটা আসলে কি? আমি বলছি, আসল এজেন্ডা হলো দলীয় কর্মীদের মনোবল ধরে রাখা। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে কর্মীরা এখনও আত্মগোপনে চরম হতাশায় বা নিষ্ক্রিয় অবস্থায় আছেন, তাদেরকে চাঙ্গা রাখতে এই ধরনের একটি অলৌকিক আশা তৈরি করা প্রপাগান্ডা পলিটিক্সের একটি খুব চেনা কৌশল। কর্মীদের মনে যদি এই বিশ্বাসটা ঢুকিয়ে দেওয়া যায় যে নেত্রী যে কোনো সময় ফিরছেন, তাহলে কর্মীরা দল ছেড়ে পালাবে না এবং তাদেরকে ধরে রাখা সম্ভব হবে। অর্থাৎ এই ছকটি ব্যবহার করা হচ্ছে দলের ভেতরের আভ্যন্তরীণ যে ভাঙন, সেটি ঠেকাতে। এর সাথে যুক্ত আছে আন্তর্জাতিক সমীকরণ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে কোনো বাইরের দেশের পক্ষেই একজন দণ্ডপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে ওপেনলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দেওয়া কূটনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেটা ভারত হোক বা অন্য যে কোনো দেশেই হোক। ফলে নেপথ্যের রাজনৈতিক আন্তর্জাতিক সমীকরণও শেখ হাসিনার হুট করে ফেরার পক্ষে সায় দেয় না। সুতরাং সবশেষে যদি আমরা সমীকরণটি মেলাই তবে উত্তর পরিষ্কার। 2 কোটি মানুষের বিমানবন্দরের তথ্য কিংবা হুট করে ফেরার যে গল্প, আবেগের জায়গায় কর্মীদের জন্য সেটি সান্ত্বনা হলেও রাজনৈতিক ও আইনি বাস্তবতায় এটি একটি নিখাদ সাইকোলজিক্যাল প্রপাগান্ডা। রাজনীতির এই জটিল দাবার খুঁটি শেষ পর্যন্ত কোন দিকে মন নেয় সেটা সময়ই বলে দেবে। এই ঝটিকা মিছিল আর অনলাইন প্রচারণা কি আসলেই আওয়ামী লীগের নতুন কোনো মাস্টার প্ল্যান বা মাস্টার প্ল্যানের অংশ, নাকি শুধুই কর্মীদের ধরে রাখার শেষ চেষ্টা? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানান। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। সবাইকে ধন্যবাদ।